পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। তার কারণ হলো মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পর ডানকানা আযানের বামকানা ইকামত দেওয়া হয়েছে। মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না, তার কারণ হলো মুসলমানকে কবরে রাখার সময় কি বলা হয়? সুতরাং মুসলমান ধর্ম নিরপেক্ষ কিভাবে হবে? ধর্ম নিরপেক্ষ যদি কোনো মুসলমান মনপ্রাণ বিশ্বাস করে, সেই মুসলমানের জানাজাও হওয়া উচিত না, কবর হওয়া উচিত। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বললেন শুরু করা। ওজনের বাহিনী 3টা করে গ্রেনেড ছিল, এক একটা গ্রেনেডের ওজন কলুর দানার সমান। বম্বিং শুরু করছে। বম্বিং এর পরে কি হয়েছে সেটা আল্লাহ কোরআন শরীফে বলছে, ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বাঁশ পাতা সবগুলি পাতা একত্রিত করে দেওয়া হয়, গোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে ভালো করে চাবায় 2 বার 8 মুহূর্তে যদি ভূমি করে দেয়, এরপরে কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা যখন চিনা যাবে না, বম্বিংয়ের পরে যায় দেখছে কোনটা হাতের গোশত আর কোনটা মানুষের গোশত, সেটাও চিনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবাবিল পড়াইতেছি, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র। Vision 24 না, Vision 41 না, Vision 24। সবকিছু কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। আল্লাহ করেছেন। তার কারণ হলো আমাদের দেশটা মুসলমানের দেশ। যদি কেউ মধ্যখানে দেখেন, কথা যদি না কমন করবেন, কাওয়া কাদের দলে। দেশটা কার দেশ? আল্লাহ। তারা বেশি যে কথা কয়, দেশটা কার দেশ? আল্লাহ। এই দেশটা যদি মুসলমানের দেশ, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, এই কথা যদি কেউ ইয়াকিন না করে, এই কথার উপর যদি তার আস্থা না থাকে, সে গাদ্দার মুনাফিক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার এই দেশ মুসলমানের দেশ। 1947 সালে আমরা পাকিস্তান হিসাবে স্বাধীনতা অর্জন করেছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমার বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম হিন্দুস্তানের অংশ 40 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। একমাত্র পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান হিসাবে, মুসলিম অধ্যুষিত হিসাবে আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার যখন যখন দেশের মানুষকে উদ্বুদ্ধ করা হয়, শেখ মুজিবুর রহমান সাহেব ভাষণ দিয়েছিলেন। আজকে বাড়িতে যাই, ইউটিউব থেকে ভাষণ বের করবেন, ওই পুস্তক থেকে ভাষণ বের করবেন, ভাষণদারের ফাইরা সিরা একটা দেখবেন তো দেখি কোথাও একটা শব্দ, কোথাও একটা অক্ষর তিনি ভাষণের ভিতরে সেই কথা বলছেন কিনা। আমি যদি দেশটাকে স্বাধীন করতে পারি, দেশ যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। বলছেন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএ উসমানী মুক্তিযুদ্ধ করার সময় সেই কথা বলেছেন? বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের কমান্ডার এই কথা বলছেন দেশটা ধর্ম নিরপেক্ষ হবে? আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে, তিনি কি ঘোষণা করার সময় কথা বলছেন আমরা বিদ্রোহ করলাম, মুক্তিযুদ্ধ হবে, দেশ আমরা স্বাধীন করবো, যদি স্বাধীন হয় দেশটা ধর্ম নিরপেক্ষ হবে? বলছেন দেশ স্বাধীন হয়ে গেল, যুদ্ধ করেছে দেশের 7.5 কোটি খেটে খাওয়া মানুষ সকলে মিলে অস্ত্র ধরে দেশ যখন স্বাধীন করেছে। শেখ মুজিবুর রহমান সম্পর্কে কেউ বলেন তিনি আত্মসমর্পণ করেছেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে দিয়ে গেছে। আত্মসমর্পণ অ্যারেস্ট এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তিনি পাকিস্তানে ছিলেন, সেখান থেকে যখন ছাড়া পাইয়া তিনি আসছেন, তিনি যে বাংলাদেশে আসছেন, সেখান থেকে নিচ্ছেন একটা ওখান থেকে তাকে কানে কানে বলে দেওয়া হয়েছে দিল্লি হয়ে যায়। দিল্লি আইসা তিনি সেখান থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে তিনি নিচ্ছেন আরেকটা
বাংলাদেশে এসে ৭২ সনে তিনি সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানে তিনি ঢুকিয়ে দিয়েছেন ধর্মনিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। তার কারণ হলো মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে থাকেন, জন্মের পর ডানকানে আযানের বামকানে ইকামত দেওয়া হয়েছে। মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না, তার কারণ হলো মুসলমানকে কবরে রাখার সময় কি বলা হয়? মুসলমান ধর্মনিরপেক্ষ কিভাবে হবে? ধর্মনিরপেক্ষ যদি কোন মুসলমান মহাপ্রাণ বিশ্বাস করে, সেই মুসলমানের জানাজাও হওয়া উচিত না, কবরও হওয়া উচিত।